হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়শ্রী বিশ্বাস চলে এসেছি নিউ লাইফ এভরিথিং চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে খুবই সাধারণ একটি সকাল সন্ধ্যা কিংবা রাত্রের একটি জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই সাধারণ আর খেতেও ভালো লাগে। তাই এখানে আমি নিয়ে নিয়েছি পনিরটা গ্রেট করেই নেওয়া হয়েছে। পনিরটা আমি হালকা একটু ফ্রাই করে নিয়েছিলাম। নিয়ে নিয়েছি গ্রেট করে গাজর, গ্রেট করে আদা, আর নিয়ে নিয়েছি গোলমরিচ। 6-7টা আমি গোলমরিচ নিয়ে নিয়েছি। মানে সামান্য উপকরণ দিয়েই এই পরোটাটা আমি বানাবো। এখানে যে আমি পরোটার ডোটা বানিয়ে রেখেছি পরোটা বানানোর জন্য, এটা হচ্ছে আটা দিয়ে, মানে জাস্ট যে গমের আটা, ওখানে আমি যেভাবে পরোটার ডোটা তৈরি করে ওইভাবেই তৈরি করেছি। আর এখানে সাথে একটু আমি কস্তুরি মেথি দিয়ে দিয়েছি, মানে মেথি পাতা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ডোটা করে রেখেছি। এখন আমি পুরটা করে নেব। পুরটার মধ্যে প্রথমে এখানে আমি ঘি দিয়েছি। ঘি দিয়েও করা যায় কিংবা সাদা তেল দিয়েও করা যায়, যে যেটা পারো সেটা দিয়ে করতে পারো। আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পর আমি গ্রেট করে আদা, গাজর, পনিরটাও এখন দিয়ে দিয়েছি। আর যে গোলমরিচের গুঁড়ো করে রেখেছি সেটাও আমি দিয়ে দিচ্ছি। আর একদম সামান্য পরিমাণে আমি লবণ অ্যাড করে দিচ্ছি। জাস্ট আর কিছু দরকার নেই। এখন পুরটা আমি করে নেব। খেতেও দারুণ লাগে ভীষণ। এই 2-3 মিনিটের মতন পুরটা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এখন একটু করে গরম মশলা আমি অ্যাড করে দিচ্ছি। গরম মশলাটা দিতে হবে। গরম মশলা যদি না দেওয়া, যেহেতু পনির, তাহলে ভালো লাগবে না। আর এত ভালো লাগে না খেতে, ঝটপট এটি বানানো হয়ে যায়। অন্য পুর করতে তো প্রায় অনেক সময় লাগে, কিন্তু এই পুরটা করতে একদম সময় লাগে না। আমার এই 3 থেকে 3.5 মিনিটের মতনই লেগেছে সব কিছু মিলে। পুরটা একদম ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি 4টা পরোটা বানাবো। যে গমের আটা আছে, আটা দিয়ে আমি ডোটা করেছি। এটার মধ্যে আমি হিং দিয়েছি, ঘি দিয়েছি, লবণ আর কস্তুরি মেথি, আর কিছুই দিইনি। এখন এই পুরটা এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মুখটা আমি বন্ধ করে নেব। এখন তো ডাক্তারে মানা করেছে কোনো তেল, পরোটা জাতীয় কিছু না খেতে, ময়দা না খেতে। তা অনেক দিন পর্যন্ত এগুলো খাওয়া হয়নি, তাই আজ ভাবলাম আজ একটু করি। ভীষণ পরোটা খেতে ইচ্ছে করছে। তো পরোটা তো এভাবে মানে এমনি খাই না, পরোটার মধ্যে কিছু আমাকে দিতেই হয়। তো মাঝে মধ্যে একটু আলুর পুর দিয়ে দিই। আলুর পুর দিলে তোমাদের দাদাভাই খায় না, তাই আজকে একটু পনির আর গাজরের পুর দিয়ে দিলাম। আর পনির আর গাজরের পুর দিলে না খেতে অন্য ধরনের লাগে, মানে স্বাদটা একটু ভিন্ন ধরনের পাওয়া যায়। এখন এভাবে বেলে নেব। বেশি বড় করব না, পরোটার শেপ দিয়ে দেব আমি। একটা বেলে নিয়েছি, এখন আরেকটা বেলে নেব। মানে এই পনির দিয়ে যদি করা হয় তাহলে একদম ঝটপট হয়ে যায়। এভাবে সবগুলো আমি বেলে নেব। সবগুলো বেলা হয়েছে, দেখুন। এই কস্তুরি মেথিগুলো দেওয়াতে উপরটা খুব সুন্দর দেখা যাচ্ছে। প্রথমে এপিঠ ওপিঠ ছেঁকে নেব। এতে করে আপনি ঘি দেন কিংবা সাদা তেল দেন, এতে করে কম লাগবে পরিমাণে।
আমি ঘি দিয়ে দিচ্ছি। পরোটা যদি ঘি দিয়ে না ভাজি তাহলে আমার কাছে ভালো লাগে না, তাই আমি ঘিটাই সবসময় ইউজ করি। আপনারা চাইলে এখানে সাদা তেলটাও দিতে পারেন, কিংবা বাটারও দেওয়া যায়, বাটার দিয়েও ভালো লাগে খেতে, কিন্তু বাটার থেকে আমার থেকে ঘিটা দিলে বেশি ভালো লাগে, ঘিয়ের গন্ধটা। বেশি ঘি দেওয়ারও প্রয়োজন নেই, হালকা একটু ঘি দিলে হয়। এপাশ ওপাশ একটা আমি ভেজে নিয়েছি, আর একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। You say slow down, I don't like to move too fast, it drowns the truth with things that are not real, and I really want us to be সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। আর এই পরোটাটার নাম দিয়েছি আমি পনিরের পরোটা, যেহেতু পনিরটা বেশি দিয়ে করা হয়েছে তাই এটার নাম দিয়েছি পনিরের পরোটা। আর এখানে সাথে নিয়ে নিয়েছি আমি পনিরেরই তরকারি, এটা একদম গ্রেভি দিয়েই করা হয়েছে। আর এই পনিরের তরকারির সাথে পনিরের পরোটা দিয়ে খেতে আমার কাছে দুর্দান্ত লাগে, তাই পনিরটা ওইভাবেই বেশি আনা হয়েছে যেন পরোটাও করতে পারি। আশা করি তোমাদের কাছে আজকের এই সিম্পল জলখাবার কিংবা ডিনারের রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে। তেমন কোনো মশলা এখানে দেওয়া হয়নি, খুবই হেলদি একটি রেসিপি। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।